যে জানুয়ারি মাসেই কন্যা নির্যাতিত হয়েছেন প্রায় 85 জন। তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হতো। এখানে অনেক নাম বলেছে যারা সেই সময় নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গণধর্ষণের শিকার হয়েছে, হত্যা হয়েছে, নারী, শিশু, কন্যা, শিশু উভয় হয়েছে। কিন্তু আজকে আমার কথা যেটা পরিষ্কার বলতে চাই, 5ই আগস্ট বিপ্লবে আমাদের যে তরুণ সমাজ, যে সমাজ তাদের বুকে রক্ত দিয়ে ছাত্র জনতা তারা এই যে স্বাধীনতা এনেছে, যেখানে সরকার পদত্যাগ পরিচয় বাধ্য হয়েছে, সেইখানে আজকে কেন কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে। মামলার কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটছে। এখানে মনে হয় কোন একটা গোষ্ঠী যেটা বলছে মত যাচ্ছি, কঠিন মত যাচ্ছি, কিসের মত যাচ্ছি? আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মত যাচ্ছি তারা এটা করছে। সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না? যে সরকার, আমরা জানি ডক্টর ইউনূস বিশ্ববিখ্যাত এক মনোনীত নেতা, আমরা তার কাছে আশা করেছিলাম এই সময় কঠোর হচ্ছে যারা বিভিন্ন তৈরি করছে, দেশকে আজকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের উপর কঠিন হবে এবং তাদের শাস্তি দেবে। আজকে ছাত্র জনতা বেরিয়ে এসেছে, আমরা বেরিয়ে এসেছি, নারী রাষ্ট্রের মুক্ত অন্য পুলিশ দিয়ে ঘেরা ওই জায়গাটা নয়, যেখানে আমরা জল কালের জন্য আমার জায়গাটা মিছিল করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না, সেই অংশ থেকে মুক্ত হয়েছে। আজকে আমি ছাত্র ভাইদের বলি, তোমরা এখন দল করেছ, আমরা স্বাগত জানাই। তোমাদের কাজ আজকাল ছাত্র জনতা বলে বৈষম্য বিরোধী বলে যেতেও 2-3 করে বিভিন্ন জেলায় তারা বিভিন্ন অফিস আদালত থেকে বসে থাকছে, তারা ভাগ খেয়েছে। এখন তোমাদের উচিত তোমরা কথা বলে তাদেরকে তাদের শিক্ষাঙ্গলে শিখিয়ে দেওয়া, যে শিখিয়ে আসা যেটা করেছিল যেটা করেছিল আমাদের শহীদ জিয়াউর রহমান। আপনারা জানেন নারী প্রতিনিধি শহীদ জিয়াউর রহমান নারী উন্নয়নের অনেক পদক্ষেপ গ্রহণ করছে। একইভাবে আমাদের দেশের একটি যিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, শিক্ষা থেকে শুরু করে এমন কোনো জায়গায় নাই, আত্মপ্রভাব শুরু করে মহিলা কর্মকর্তা থেকে শুরু করে সমস্ত জায়গায় নারী ভূমিকা প্রতিষ্ঠার চেষ্টা করছে। আজকে সমস্যারে কথা বলতে হবে, নারীদের ভয়েস একদিকে উচ্চারিত হতে হবে। এখানে আমি নারীদের বলবো এবং পরিবারের প্রতিটি ভাই বোন, বিশেষ করে এখানে গণমাধ্যম আমরা জানি এই আন্দোলনে আপনারা আমাদের কিভাবে সহায়তা করেছেন। জাতীয় দলের প্রেসিডেন্ট, মহিলা দলের প্রেসিডেন্ট আজকে যার বক্তৃতা সমাজকে আপ্লিত করছে এবং তিনি এই আন্দোলনের সময় ভীষণভাবে সংগ্রামী ভূমিকা রেখেছেন। আমার প্রিয়জন্য এখানকার সিনিয়র যুব মহাসচিব আমার একজনের উপস্থিত আছেন, মহিলা দলের সাধারণ সম্পাদক আমার প্রিয়জন্য সুলতান আহমেদ উপস্থিত আছেন, সাবেক এমপি আমাদের আর্মি উপস্থিত আছেন, সামনি উপস্থিত আছেন, শানু উপস্থিত আছেন, মহানগর উত্তরের প্রেসিডেন্ট নায়াবা উপস্থিত আছেন, আরো কিছু নেতৃবৃন্দ যারা বিশেষ করে বিভিন্ন ওয়ার্ড থানা জেলা থেকে আগত বোনেরা আমার আসসালামু আলাইকুম। আজকে আন্তর্জাতিক নারী দিবস। আজকে এই দিনটি নারীদের জন্য একটা দিন, যে দিনটাতে মানুষ নারীরা ঘর থেকে বেরোয় আসে, নানা রকম অনুষ্ঠান করে, র্যালি করে। এবার আমাদের নির্বাচনে নারী আন্তর্জাতিক দিবসের যে প্রতিপাদ্য বিষয় সেটা হল সমতা অধিকার এবং সমতা অধিকার ক্ষমতায়নে নারী ও শিশু উন্নয়নের প্রতিপাদ্য হল প্রধান একটা স্লোগান। প্রতি বছর এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন স্লোগান আসে, সেই স্লোগান নিয়ে আমরা র্যালি করি, সেই স্লোগান নিয়ে আমরা আলোচনা করি, জীবন আমরা করতেই আছি। কিন্তু আমরা যদি দেখি যে আজকে মহিলারা এত স্লোগান
করছেন, এত আপনার আমরা আন্দোলন, তার মধ্যে দিয়ে বাংলাদেশের নারী সমাজের অবস্থান কি আজকে কোন অবস্থায় আমরা আছি। একটা কথা অত্যন্ত সত্য যে আমরা নারীরা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমরা এসটি পেশাজীবী করতে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, বিভিন্ন যার যেখানে প্রতিটি সেক্টরে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যেটা, সেটা হলো নারী ও পুরুষের মধ্যে বৈষম্য, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনো আমাদের উপর আছে, যে কারণে একজন মা, একজন ওয়াইফ তার ঘরে সম্মান পায় না। কারণ আপনারা দেখুন, এই যে মাগুলোতে যে ঘটনা ঘটল, সেটা ঘটেছে পরিবার থেকে, অর্থাৎ পরিবারের ভিতরে আমাদের সেই চর্চা নেই, আমাদের মহিলাদেরকে অধিকার দেওয়া করে চর্চা নেই। আমরা দেখেছি, আমরা 17টা বছর একটা দুঃশাসনে, একটা ব্যাসিস্টের অধীনে ছিলাম। উল্লেখ করেছে যে জানুয়ারি মাসেই কন্যা নির্যাতিত হয়েছে প্রায় 85 জন, নারী নির্যাতিত হয়েছে 120 জন, এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে 67 জন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে 14 জন। এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। এটা মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে দিয়েছে, কিন্তু এটাই শেষ নয়, সংখ্যাটা আরো বাড়বে। কেন এই পরিস্থিতি চলছে? একটি জনগণের সমর্থিত সরকার সমাজের মধ্যে শান্তি স্থিতি নিশ্চিত করা প্রধান দায়িত্ব। আর সেখানে যদি নারী এবং কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে, আমার আপনার সন্তান, কন্যা সন্তান স্কুলে গিয়ে সে নিপীড়িত হয়ে ফিরে আসে, এই লজ্জা এই জাতি, এই লজ্জা এই দেশে, এই লজ্জা যারা 71-এ শহীদ হয়েছেন, যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন, যারা গণতান্ত্রিক আন্দোলনে বিপ্লব যারা শহীদ হয়েছেন, তাদের সেই শহীদদেরকে অপমান করা। কেন দুষ্কৃতিকারীরা আধিপত্য বজায় করবে সমাজের রং ধরে রাখবে? তাহলে সরকার কিসের? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সেবাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ রিক্সা থামিয়ে এক মেয়েকে বলছে যে তোমার এই পোশাক পরা ঠিক হয়। তাহলে বলুন, তার মুরব্বী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি সেটা যদি অশ্লীল হয় বলতে পারে। আমরা শুনছি এখন করোনা কাণ্ড, পোশাক কাণ্ড, একটা তো মব কালচার, আরেকটা কোথাও গেল উগ্রবাদী গোষ্ঠীর কালচার। বন্ধুরা, পুরুষ এবং মেয়ে আমরা হলাম মানব সম্প্রদায়। যিনি প্রথম ইসলামে দীক্ষিত হয়েছেন তিনি তো একজন মহিলা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাহলে নিজেকে কেমন করে চলতে হবে, সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, এই ইনস্টিটিউশনটা হচ্ছে মা, আর মা তো একজন নারী। বাবা সত্য কথা বলিস, মিথ্যা বলিস না, শিক্ষকদেরকে সম্মান করিস, মুরব্বীদেরকে সম্মান করিস, সেটা কে শেখায়? প্রথমে সেটা শেখায় মা। তাহলে নারী স্বাধীনতায় নারীকে কিভাবে চলতে হবে সেইটা পুরুষরা যদি প্রতিদিন বাঁচিয়ে দেয়, তাহলে তো আমি নারী, যে আমার মা, যে আমার বোন, যে নারী একজন আমার স্ত্রী, আমি তো তার স্বাধীনতার, আমি তো তার চলাফেরার, আমি তো তার চিন্তার, আমি তার লেখাপড়ার, তার মূল্যবোধ। আমি প্রধান অতিথি রয়েছেন আমাদের মুরব্বী, আমাদের দেশের অসংখ্য জাতীয় আন্দোলন, নারী আন্দোলনের প্রতিনিধি, একটি বিখ্যাত রাজনৈতিক পরিবারের মেয়ে, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সলিমা রহমান, উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক, সাবেক এমপি বৃন্দ এবং জাতীয়তাবাদী মহিলা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে
মহিলা দলের সভাপতি বেগম মাহফুজা আব্বাসের সভাপতিত্বে রমজান মাসের সকালে বলবো সকালে অসংখ্য নারীরা মহিলারা উপস্থিত হয়েছেন, আন্তর্জাতিক নারী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছেন। বন্ধুরা, আপনারা জানেন শেখ হাসিনার 15 বছর ছিল নারী ও শিশু নির্যাতনের মহা উৎসব। এই মহা উৎসব দেখে কি খাদিজা, কি তনু, কি ঋতু, নুসরাত, কত নাম বলব, নির্যাতিত হয়েছে, গণনির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, বাসের মধ্যে নিপীড়িত হয়েছে রূপা। কারণ একটি জঙ্গলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ঙ্কর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করছে। কিন্তু বর্তমান এক রক্তক্ষয়ী মহা বিপ্লবের মধ্যে দিয়ে জুলাই আগস্টের বিপ্লব সফল। এখন কেন সমাজের মধ্যে অস্থিরতা থাকবে? এখন একটি কথা বেরিয়েছে, আপনারা জানেন। এ ভাই চুপ করেন না আপনারা। মব কালচার, এই মব কালচার তৈরি হল তো কেন? আজকে অন্তর্বর্তীকালীন সরকার তো সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই মব কালচারে আজকে কত যে সমাজের মধ্যে নিপীড়ন নির্যাতন হচ্ছে তার কোনো ইয়াত্তা নাই। কত নারী এবং কন্যা শিশু নিপীড়িত হচ্ছে, এর স্ট্যাটিস্টিক যা আছে তা অল্প। মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদন না করে ফাঁসির কাজকে ঝুলিয়ে রাখা হতো, তাহলে কিন্তু আজকে ধর্ষণের পর্যায়ে যেত না। এই অবৈধ শেখ হাসিনার শাসনে বলে একজন 80 বছরের বৃদ্ধা থেকে শুরু করে একজন 3-4 বছরের শিশু পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে, যেটা অতীতে কখনো ছিল না। এটা হচ্ছে এই নারীকে বৈষম্যের শিকার প্রত্যক্ষ প্রমাণ আমাদের দেশকে জীবন খালেদা জিয়া। খালেদা জিয়া 3 করে বৈষম্যের শিকার করে মৃত্যু যন্ত্রণা 3 দিন করে কারাগারে পাঠিয়ে তাকে আহ্বান করে রাখা হয়েছিল। তাকে বিদেশের স্বীকৃতির সাথে করতে দেওয়া হয় নাই। এই বৈষম্য ভারতের খালেদা জিয়াকে তিনি দেশের সাবেক 3 করে প্রধানমন্ত্রী। তিনি দেশনীতি বেগম খালেদা জিয়া জীবনের কোনো নির্বাচনে তিনি নগরে পরাজিত হননি। তিনি একজন সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী। তিনি আমাদের দেশ বরণ্য নেতা তারেক রহমানের মা। আপসীন নেত্রী, যিনি তার আপসীন ভূমিকার জন্য তিনি তার সন্তানকে হারিয়েছেন, স্বামী হারিয়েছেন। আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের জনতা, স্বাধীনতার মহান দেশের বীর ব্যক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি নারী জাগরণের সূচনা করেছিলেন, যিনি নারীকে আজকে রাজপথে দাঁড় করিয়েছেন, সমাজের প্রত্যেকটা সেক্টরে নারীর ভূমিকা অস্বীকার্য করেছেন। আজকে সব পুলিশ থেকে শুরু করে আকাশ বলেন, পাতাল বলেন, প্রত্যেকটা জায়গায় নারীর ভূমিকা রয়েছে। আর এই নারীকে প্রতিষ্ঠিত করেছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নারী তিনি ওই কথা বলেছিলেন যে নারীর জন্য এই দেশের পরিচালনার জন্য নারীকে পুলিশের পাশাপাশি নারীকে হাল ধরতে হবে। আর সেই জন্য নারীরা কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি গর্ববোধ করি আমি সেই নারী। আমি আজকে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, আমি গর্ববোধ করি আমি হিসেবে এসেছি। সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল সৃষ্টি করেছিলেন, সেই জন্য এসেছি। আমার দেশ নীতি বেগম খালেদা জিয়া যিনি নারীদের জন্য করেছেন, নারী শিক্ষা ব্যবস্থার জন্য করেছেন। আর আমার দেশের তারেক রহমান এই 36 দফার মধ্যে 23 দফার মধ্যে তিনি নারীর কথা বলেছেন। রাষ্ট্র কাঠামোতে নারীর ভূমিকা, যে নারীকে দাবি আগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান 15 থেকে পুলিশ কাঠামো চলিত করেছিলেন। আমাদের একটি তারপর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেটাকে আরো উন্নত করেছেন এবং দেশনাথ তারেক রহমান সেটার জন্য কাজ করে যাচ্ছে। আমরা নারীরা নিশ্চয়ই আরো এগিয়ে যাবো, পুলিশের পাশাপাশি অনেক কাজ করবো। কিন্তু আজকে পুলিশকে সংযত হতে হবে। পুলিশের যে ভূমিকা আমরা পারিবারিক শিক্ষাকে আগে গুরুত্ব দিতে হবে। পুলিশরা যদি আমরা সংযত না হই, নারীকে রক্ষা করতে পারবো না। সাংবাদিক ভাইরা আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি সচেতন না হন সাধারণের বিচার হবে না। আপনাদেরকে এগিয়ে
আসতে হবে সাগরনের বিচার হওয়ার জন্য। আজকে যদি আপনারা সচেতন থাকতেন তাহলে সাগরনের বিচার হতো। আর বিচার যদি হতো আপনাদের বাক স্বাধীনতা আপনারা আবারও ফিরে পেতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবার জন্য আপনারা ফিরে পেয়েছিলেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা গান্ধী সাগরনের কথা বলবেন। আমাদের রাজনৈতিক শিক্ষক, রাজনৈতিক গুরু, অত্যন্ত সুরক্ষা এবং সেলিমা রহমান আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আছেন। সুখে আমরা যাকে পাই সে আমাদের ভাই, আমাদের জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব যারা উপস্থিত আছে আজকের অনুষ্ঠান সঞ্চালনা আছে আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, আছে সভাপতি নওয়াজ হালিমা আলী, যুব সাধারণ সম্পাদক শামীম আক্তার, যুব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, যুব সাধারণ সম্পাদক আমাদের আফ্রিকা এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক সাইমন নার্গিস এবং তার সঙ্গে উপস্থিত আছে ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ এবং ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মোনা নায়লা এবং যুগ্ম সাধারণ যুগ্ম আহ্বায়ক বৃন্দ রাবেয়া তামান্না সহ যারা উপস্থিত আছেন এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আমার সংগ্রামী বোনেরা বিভিন্ন শোনাতে চাইব এবং সাংবাদিক ভাইরা যারা আমার কথা শুনছেন। আজ ৮বার বিশ্ব নারী দিবস। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন আজকের প্রতিপাদ্য বিষয়। আজকে নারীরা যেখানে পুরুষের পাশাপাশি সমান তালে কাজ করছে। একটা সমাজ হলে পৃথিবী সৃষ্টির পর থেকে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা ছিল সমান তালে অগ্রযোগ্য, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নারীদের সে তুলনায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। অনেকটা নারীরা ছিল চার দেয়ালে বন্দী, ঘরের মধ্যে বন্দী থাকতে, সন্তান জন্মদান করতে, স্কুলে পাঠাতে এবং অনেক সুখে কাটাতে। সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই নারী সমাজকে জাগিয়ে সমাজ, সংসার এবং রাষ্ট্র পরিচালনার জন্য নারীকে যোগ্য করে তুলেছিলেন। এখানে বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একজন শিক্ষিত জাতি দেব। তিনি একজন পুরুষ হয়ে কিন্তু একজন নারীর কথা বলেছিলেন, তিনি পুরুষের কথা বলেননি। কারণ তিনি জানতেন যে একটা সরকারের জন্মদান থেকে শুরু করে বেড়ে ওঠা, তার লেখাপড়া, তার ব্যক্তিত্ব প্রকাশ প্রত্যেকটা ক্ষেত্রে নারীর ভূমিকা অর্থাৎ নারীর ভূমিকা অগ্রযোগ্য। আমি একজন নারী, আমি কন্যা, আমি জায়া, আমি জননী, আমি গর্ববোধ করি যে আমি একজন নারী। কিন্তু আপনি নারী সমাজের কি অবস্থা রাখেন? এই যে চারিদিকে ধর্ষণ, এই ধর্ষণের খেলা, ধর্ষণ তো ভাই আগে রয়েছে। আগে হয়তো বছরের দুটা তিনটা ধর্ষণের কথা আমরা শুনেছি, কিন্তু এখন হচ্ছে গণধর্ষণ। এই গণধর্ষণের মাত্র শুরু করেছে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। এই সরকারের সমান গণধর্ষণ শুরু হয়েছে। যারা গণধর্ষণ করতো তাদের পুরস্কৃত করা হতো। সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক, আজকের নারী দিবস, আজকের নারী দিবস, সফল হোক, সফল হোক, আজকের নারী দিবস, সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক, আজকের নারী দিবস, সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক, আজকের নারী দিবস। একটু চলো আসেন, চলো চলো আপনার চলো একটু চলো আসেন, ব্যানারটা ঠিক করেন, ব্যানারটা ঠিক করেন।